নমস্কার দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল ABM অ্যাডভান্সড বাংলা। আমি আপনাদের সঙ্গে অনুপম রায়। আজ চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজ করাবো ক্যালেন্ডার সিস্টেম। হ্যাঁ, ধরুন রিজনিং একটা ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু সামনে রেলওয়ে আসছে। রেলওয়েতে যেমন 25টা ম্যাথ থাকবে, সেরকম 30 রিজনিং থাকবে। তো সেখানে রিজনিং স্কোর করাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আজ করাবো ক্যালেন্ডার। তো ক্যালেন্ডার মানে কি? আমরা ক্যালেন্ডার মানে সাধারণত কী বুঝি? ক্যালেন্ডার মানে আমরা সাধারণত বুঝি যেমন ধরুন দিন, মাস, দিনের পর সপ্তাহ, ধরুন সপ্তাহ, মাস, বছর। এইগুলো কি হয়? এগুলোর সাথে বারের সম্পর্ক থাকে একটা, না কি বার? সোমবার, রবি, সোম, মঙ্গল, আমরা কিছু জানি একটা সপ্তাহে 7 দিনে 7টা বার হয়। রবি থেকে শুরু করে শনিতে গিয়ে শেষ হয়, বা যদি আমরা সোম থেকে শুরু করি তাহলে রবিতে গিয়ে শেষ হবে। তো আমরা দেখবো যে সব দিন আমরা জানি 24 ঘন্টায় একদিন। তো এক সপ্তাহে কত দিন হয়? আমরা জানি এক সপ্তাহে 7 দিন হয়, 7 দিন। সেরকম এক মাস কত দিন হয়? এক মাস হয় কত দিন? আমাদের এক মাস হয় 30 দিনে। কিছু কিছু মাস 31 দিনও হয়, কিন্তু আমরা সাধারণত কী ধরি? 30 দিন। লিখেও দিলাম দিন, 30 অথবা 31 দিন। বছর কত দিনে হয়? এক বছর হয় 365 দিনে বা 366 দিনে। এবার আপনারা বলতে পারেন যে 365 দিনে বছর ছোটোবেলা থেকে পড়ে এসেছি, তাহলে 66টা কী? অনেকেই, বেশিরভাগ সবাই হয়তো জানেন যে না 366 দিন কখন হয়। তবুও যদি কেউ না জেনে থাকেন তাদের জন্য বলছি, 366 দিন হয় হচ্ছে লিপ ইয়ারে বা অধিবর্ষ। এই লিপ ইয়ার বা অধিবর্ষটা কি জিনিস? এবার আসবো, আমরা কি লিপ ইয়ার বা অধিবর্ষ আমরা কি জানি? যে এক বছর হয় কত দিনে? এক বছর সমান সমান হচ্ছে 365 দিন। আর যদি একটা অ্যাপ্রোচ ধরি 6 ঘন্টা, 365 দিন 6 ঘন্টা। তার মানে কি পরের বছর, দ্বিতীয় নম্বর বছর, মানে প্রথম বছর যদি এটা হয়, তাহলে দ্বিতীয় বছর কী হবে? দ্বিতীয় বছর সেম হবে 365 দিন 6 ঘন্টা, 365 দিন 6 ঘন্টা। তৃতীয় বছরেও কী হবে? তৃতীয় বছরেও 365 দিন 6 ঘন্টা। চতুর্থ বছর কী হবে তাহলে? 365 দিন 6 ঘন্টা। এবার দেখুন 4 নম্বর বছরে গিয়ে 6, 6, 12, 6, 18, 4, 24, যখন 24 ঘন্টা, আমরা কি জানি 24 ঘন্টা একদিন। তো এই 4 নম্বর বছরে গিয়ে এই যে 4টে 6 ঘন্টা মিলিয়ে এটা কি হয়ে যায়? না, এটা এখানে আর 365 দিন 6 ঘন্টা থাকে না, এটা 366 দিন হয়ে যায় 4 বছর অন্তর অন্তর। আমরা কি জানি সেই একদিন কী হয়? না, সেই একদিনটা সাধারণত 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়। যেই 66 দিন হয় বা লিপ ইয়ার হয়, তখন আমাদের কী হয়? না, 29 দিনে ফেব্রুয়ারি মাস হয়ে যায়। এবার আমাদের কোশ্চেন হচ্ছে যে আমরা কোনো সাল, সেটা লিপ ইয়ার কি নন লিপ ইয়ার, কী করে বুঝবো? সাধারণত ধরুন 2000, এটা আমাদের কি 2020, 2020 সালটা কি লিপ ইয়ার না নন লিপ ইয়ার? আমরা এইটা বুঝতে কি করব? আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে, যেহেতু আমাদের এখানে 4 বছর পর 4 বছরে 366 দিন হয়ে গেছিল, তার মানে কি 4 দিয়ে ভাগ করব। 4 5 20, নামলো 2, 0 দিয়ে 0 হলাম, 4 5 20, মানে কি আমাদের ভাগ মিলে গেল। যেই বছরগুলো আমাদের 4 দিয়ে ভাগ করে মিলে যাবে, সেই বছরগুলো হচ্ছে আমাদের লিপ ইয়ার। যেমন 2020 হয়েছে, এর আগে কত ছিল? 2016 ছিল। এরপর কত হবে? 2024 হবে। 2000 নম্বর বছর কি ছিল? লিপ ইয়ার ছিল। এবার লিপ ইয়ার গেল। লিপ ইয়ার তাহলে আমরা কি করে বুঝি? না, লিপ ইয়ার আমরা বুঝি হচ্ছে যেই সব সালকে 4 দিয়ে ভাগ করা যায়। এবার যদি আমি উদাহরণ দিই, ধরুন আমি উদাহরণ দিচ্ছি 800, 1200, 1300, 1700, 1600, এই যে আমরা উদাহরণ দিলাম, আমরা কি জানি? সাধারণত যে কোনো সংখ্যার শেষে যদি দুটো শূন্য থাকে, সেই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়। এখানে কি আছে? প্রত্যেকটা সংখ্যা শেষে দুটো করে শূন্য আছে, মানে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে কি প্রত্যেকটা লিপ ইয়ার? না, এরা প্রত্যেকে লিপ ইয়ার নয়। এটা লিপ ইয়ার, এটা লিপ ইয়ার, এটা লিপ ইয়ার, কিন্তু এরা দুজনা লিপ ইয়ার নয়। কেন নয়? যে আমি একটু আগে বললাম যে কোনো বছরকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ মিলে গেলে সেটা লিপ ইয়ার। বাট এখানে 1300, 1700কে 4 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু তারা লিপ ইয়ার নয়। কেন? এই প্রশ্নটা অবশ্যই আসবে। তো এরা লিপ ইয়ার নয়, তার কারণ হচ্ছে
শতাব্দীর বছর। শতাব্দীর বছর মানে কি 100, 200, 300 এরকম করে 4, 5, 6, 7 মানে যত শো আছে 800, 1200, 1300, 1700, 1600 সবই হচ্ছে শতাব্দীর বছর। এই শতাব্দীর বছর যেগুলো থাকে সেইগুলোকে 4 দিয়ে নয় 400 দিয়ে ভাগ যেতে হয়। তাহলে যেমন 800কে যদি 400 দিয়ে ভাগ করা যেত তাহলে 2 হতো, মিলত। 1200কে 400 দিয়ে ভাগ করা গেলে ভাগ করলে 3 হতো, কিন্তু 1600কে 400 দিয়ে ভাগ করলে 4 হতো, 4 4 1600। কিন্তু দেখুন 1300কে 400 দিয়ে ভাগ করা যেত না, 1700কে 400 দিয়ে ভাগ করা যেত না। তাহলে আমার কি বক্তব্য হলো, যে কোনো সাল যদি লিপিয়ার কিনা বুঝতে হলে কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। এবার যদি সেটা শতাব্দীর বছর হয়ে থাকে, যেমন ধরুন এরকম টাইপসের 700, 800, 900, 1000 বা 17, 18, 1900, তো সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে আমাদেরকে শতাব্দীর বছরগুলোকে 400 দিয়ে শুধু ভাগ করতে হয়। এইটুকু জাস্ট মনে রাখবেন, তাহলে হয়ে গেল লিপিয়ার সিস্টেম শেষ। এবার আসবো ক্যালেন্ডারে যে কোনো ডেট দিয়ে দিলে আমরা কি করে সেই বারটা বের করতে পারি। সাধারণত এগুলোই আসে পরীক্ষাতে, আপনাকে বার বের করতে হবে। তো আসবো সেক্ষেত্রে আমরা কি বললাম, যে আমরা জানি যে 365 দিনে 1 বছর হয়। আর কি হয়, প্রত্যেক সপ্তাহ 7 দিন পর পর 365 দিনে কি হয়, 365 দিনে 1 বছর হয়। আর আমরা কি জানি যে 7 দিন পর পর বারগুলো আবার ফেরত আসে। ধরুন আজকে রবিবার, রবি সোম করে 7 দিন চলে যাবে, তারপরে 8 নম্বর দিন আবার রবিবার আসবে, সেরকম। তাহলে 365 দিন, একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে কত হয়, 5 7 35, নামলো 1, 5, 7 2 14, কত থাকলো 1। এই যে কোনো মানে দিনকে, ধরুন 200 দিন বললো, 300 দিন, 500 দিন, 700 দিন, যত দিনই বলুক, সেই দিনটাকে 7 দিয়ে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় অড ডে। হ্যাঁ, আমরা অড ডে মেথডেই আমরা ক্যালেন্ডার করব না। আমরা কোনো কোড মনে রাখবো না, কিছু মানে না মোবাইল নাম্বার। অনেকে বলে যে একটা মোবাইল নাম্বারের মতন মনে রাখুন, সব মনে থাকবে। আমি বলছি দরকার নেই মোবাইল নাম্বার মনে রাখার, জাস্ট কোনো কিছু মনে রাখতে হবে না। অড ডে এই একটা জিনিস ধরে ক্যালেন্ডারে যত সমস্যা আছে সব সলভ হয়ে যাবে। তাহলে কি বললাম, যে কোনো দিনকে যদি 7 দিয়ে ভাগ করা হয়, যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমাদের অড ডে। তাহলে আমরা কি দেখলাম, যদি 365 দিন হয় 1 বছর, 1 বছরকে যদি 7 দিয়ে ভাগ করা হয়, কটা অড ডে হলো আমাদের, একটা অড ডে। তাহলে আমরা এখানে লিখে রাখি 1 বছরে একটা অড ডে। 1 বছরে কটা অড ডে হলো, একটা অড ডে। এবার আসা যাক, ধরুন আমরা আপনাকে বললো যে জানুয়ারি মাসে কটা অড ডে। জানুয়ারি মাস সাধারণত কত দিন হয়, জানুয়ারি মাস আমরা জানি জানুয়ারি মাস 31 দিনে হয়। জানুয়ারি মাস কত দিন হয় না, 31 দিনে। তাহলে জানুয়ারি মাসে অড ডে যদি বের করতে হয়, তাকে 7 দিয়ে ভাগ করবো, 4 7 28, নামলো কত, 3। তাহলে আমাদের অড ডে কটা, 3টে। তাহলে জানুয়ারি মাসে অড ডে কটা, জানুয়ারি মাসে আমাদের অড ডে হচ্ছে 3টে। দেখুন অনেকে যদি মানে ভুলে গিয়ে থাকেন যে না আমার কোন মাসটা কত দিনে, সেক্ষেত্রে একটা সিম্পল ট্রিক্স, এই হাতের গোনা হয়তো সবাই ভুলে গিয়ে থাকলে মনে পড়ে যাবে। যেগুলো উঁচুতে আছে সেগুলো হচ্ছে 31 মাস, যেগুলো নিচুতে পড়ে সেগুলো হচ্ছে 30। শুধুমাত্র ফেব্রুয়ারিটা 28 বা 29 হয়, সেটা মনে রাখবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এভাবে। এবার দেখুন জানুয়ারি হয়ে গেল। এবার আসবো বছরে আবার ফেরত। আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি যে 1 বছরে একটা অড ডে। এবার আমরা তখন করলাম লিপিয়ারে কি হয়ে যায় না, লিপিয়ারের বছরে তত দিন হয় 366 দিনে। তাহলে তখন অড ডে কটা থাকবে, 7 5 7 35, নামলো 1 16, 7 2 14, তাহলে অবশিষ্ট কত, 2। তাহলে অড ডে কত, 2টো। কখন না, 1 বছরে অড ডে 2টো যদি লিপিয়ার হয়। যদি সেটা লিপিয়ার হয় তাহলে 1 বছরে অড ডে 2টো। এবার আসবো, দেখুন 1 বছরে অড ডে পেয়েছি আমরা একটা। 1 বছরে অড ডে পেয়েছি একটা। তাহলে আমরা বলতে পারি যে 100 বছরে অড ডে কতগুলো হবে। 1 বছরে যদি একটা অড ডে হয়, 100 বছরে কত, 100টা অড ডে, তাই তো। 1 বছরে অড ডে হচ্ছে একটা, 2 বছরে 2টো, 3 বছরে 3টে, 4 বছরে 4টে, এইভাবে 100 বছরে 100টা অড ডে আমরা পাবো। কিন্তু এবার দেখুন এই 100টা বছর আমি অড ডে গুনছি, 100টা অড ডে আমার হয়ে গেছে, কিন্তু আমরা কি জানি 4 বছর পর পর লিপিয়ার হয়। তাহলে কি এই 100-র ভেতরে নিশ্চয়ই লিপিয়ার আছে। কটা লিপিয়ার আছে, এই 100কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি,
100কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দুনি 8, নামলো 2 শূন্য, 4 5 20, 25। তাহলে কি 100-এর ভিতরে আমাদের 25টা লিপ ইয়ার থাকা উচিত। আমরা যদি 1 নম্বর খ্রিস্টাব্দ থেকে দেখতে শুরু করি, 1 নম্বর 2 1 প্রথমে 1 খ্রিস্টাব্দ 2 খ্রিস্টাব্দ করে 100 নম্বর খ্রিস্টাব্দ পর্যন্ত, তাহলে আমাদের কী হবে 96 পর্যন্ত আমাদের 24টা পড়বে, 96, এবং 100 নম্বর বছরে যদি লিপ ইয়ার হয় তাহলে 25টা হবে। কিন্তু কি বলেছিলাম, 100 নম্বর বছরটা দেখুন শতাব্দীর বছর, 100কে 400 দিয়ে ভাগ করা যায় না। তার মানে কি 100 নম্বর বছরটা 4 দিয়ে ভাগ করা যায় কিন্তু 400 দিয়ে ভাগ করা যায় না। তার মানে কি 100 নম্বর বছরটা আমার লিপ ইয়ার নয়। তাহলে আমার 25টা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কটা হবে, একটা কমে যাবে, মানে কটা হবে 24টা। তার মানে কি 100 বছরের ভেতরে আমার 24টা লিপ ইয়ার ছিল। তো দেখুন এমনি নর্মাল বছরে একটা অড ডে, বাট লিপ ইয়ারে দুটো, তার মানে কি একটা বেশি। তার মানে 100 বছরে 100টা আমার অড ডে থাকবে, তার সঙ্গে কি হবে 24টা লিপ ইয়ারের জন্য 24টা অড ডে এক্সট্রা। তাহলে আমার মোট অড ডে কটা হবে, মোট অড ডে হবে 124টা, 124 দিন হচ্ছে আমার মোট অড ডে। এবার এটাকে যদি আমরা ছোট করে নিই, 124কে যদি 7 দিয়ে ভাগ করে দিই, 7 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 7 অক্ষে 7, নামলো 5, 4, 7 7টা 49, তাহলে কত 5। তাহলে এই 5টা হচ্ছে আমার অড ডে। তাহলে ফাইনালি কটা বেরোলো, ফাইনালি অড ডে বেরোলো 5টা। তাহলে আমাদের 100 বছরে অড ডে বেরোলো কটা, 5টা। এবার আসবো 200 বছরে। 200 বছর, 100 বছর হয়ে গেছে, 200 বছরে অড ডে হচ্ছে কটা, 100 বছরে যদি 5টা হয়, 200 বছরে চোখ বন্ধ করে 5 গুণিত 2 মানে 10টা। 10 দেখুন 7-এর থেকে বড় হয়ে গেছে, 10কে যদি 7 দিয়ে ভাগ করা হয় কত হচ্ছে, 7 অক্ষে 7, কত আমার অবশিষ্ট 3। যখনই 7-এর থেকে বড় হয়ে যাবে অড ডে, তখন আবার 7 দিয়ে ভাগ করে আমরা ছোট করে নেব। তাহলে কটা অড ডে, 3টে ওডি অড ডে। তাহলে মানে হচ্ছে 3টে অড ডে। 200 বছর হয়ে গেল কটা, 3টা অড ডে। এবার যদি আমরা 300 বছরে বের করি, 300 বছরে কটা, 100 বছরে 5টা হলে 300 বছরে 5 গুণিত 3 মানে 15টা। এবার 15টা অড ডে 7-এর থেকে বেশি হয়ে গেছে, 7 দিয়ে আবার ভাগ করে নেব, 7 দুনি 14, তাহলে কটা অড ডে হয়ে গেল আমার, একটা অড ডে। তাহলে 300 বছরে আমার অড ডে কত, একটা। 300 বছর হয়ে গেল, এবার আসবো 400 বছর। 400 বছরে কটা হবে, তাহলে 5 গুণিত 4, তাই তো, 100 বছরে 5টা, তাহলে 400 বছরে 5 গুণিত 4। এবার দেখুন 400 নম্বর বছর শতাব্দীর বছর, 400 নম্বর বছরটা শতাব্দীর বছর, তাকে 400 দিয়েও ভাগ করা যাচ্ছে। তার মানে কি একটা এই বছরটা নিশ্চয়ই লিপ ইয়ার, তার মানে 300 200 100 লিপ ইয়ার ছিল না, কিন্তু 400 নম্বর বছরটা কি হচ্ছে, লিপ ইয়ার হয়ে যাচ্ছে। লিপ ইয়ার হয়ে গেলে একটা অড ডে বেশি হয়, 4 5 20 রেখে 21টা অড ডে, অড ডে। এবার কি 7-এর থেকে বড় হয়ে গেছে, মানে 3 7টা 21, আমার কত যাচ্ছে ভাগশেষ, অবশিষ্ট 0। তার মানে কি হলো, দাঁড়ালো 0 অড ডে। তাহলে আমরা বলতে পারি যে 4 বছর অন্তর অন্তর কি, সরি 400 বছর অন্তর অন্তর আমাদের কি হয়, 400 বছর অন্তর অন্তর আমাদের অড ডে 0 হয়ে যায়। এবার আসবো অঙ্কে, দেখো এইগুলো জাস্ট মনে রাখতে হবে। 1-এ 5, 100-তে 5, 100-তে 1-এ 1, 100-তে 5, 200-তে 3, 300-তে 1, 400-তে 0। দেখুন 5-এর থেকে 2 কমেছে 3, 3-এর থেকে 2 কমেছে 1, আর শেষেরটা 0 হয়ে গেছে। এভাবে মনে রাখবে যে 5-এর থেকে 2 কমে 3 হয়েছে, 3-এর থেকে 2 কমে 1 হয়েছে, এবং 1-এর থেকে কমে গিয়ে 0 হয়ে গেছে। তার থেকে কম আর হতে পারে না, মাইনাস তো হতে পারে না অর্ধেকে। 100 200 300 400, আমাদের শুধু এগুলোই দরকার যে 100 বছরে কটা, 5টা অড ডে লিখে রাখবো। 200 বছরে 3টে অড ডে, 300 বছরে একটা অড ডে, আর 400 নম্বর বছরে কত, 400 নম্বর বছরে অড ডে হচ্ছে 0টা। এই হচ্ছে আমাদের কাজ, এই অড ডে মনে রাখবো। এবার ধরুন যে কোনো ডেট, আমি 2-4টে ডেট করিয়ে দিচ্ছি, আপনার বাড়িতে প্র্যাকটিস করবেন। আপনাদের বার্থডে হোক, আপনার মা বাবা ফ্যামিলি যে কোনো কারোর বার্থডে হোক, বা যে কোনো একটা দিন হোক, ধরুন আপনি ইতিহাসে কোনো সাবজেক্ট পড়ছেন, তখন একটা ডেট সহ আপনার সামনে চলে আসবে, আপনি একবার প্র্যাকটিস করে নিতে পারেন অবশ্যই। তো শুরু করবো। যেমন ধরুন পলাশি, আমার বাড়ি যেহেতু পলাশিতে, তো আমি পলাশির যুদ্ধে ডেটটা করছি। ধরুন 23 জুন 1757।
আমার যেহেতু বাড়ি পলাশিতে, আমাকে অনেকবার এই কোশ্চেনটার সম্মুখীন হতে হয়েছে যে পলাশি যুদ্ধ কীবারে হয়েছিল। আমি জিয়াগঞ্জ থেকে গ্র্যাজুয়েশন করেছি, তো ওখানে যখন থাকতাম অনেক আঙ্কেলের সঙ্গে অনেকবার পরিচয় হয়েছে, তারা ওরকম জিজ্ঞেস করে বসতো। তো সেক্ষেত্রে এই ডেটটা আমার আর ভুল হয় না কখনো, আমি প্রথমবার পেরেছিলাম না, একটা ব্যাপার ছিল। তো দেখুন এই ডেটটা কী করে বের করব, কী বলেছে 1757 সালে 23শে জুন। তার মানে কি, দেখুন 1757 সাল চলছে, 1757 সালে জুন মাস চলছে, মানে কি 1756 সাল কমপ্লিট হয়ে গেছে, তার সঙ্গে জুন মাস চলছে। জুন মাস চলছে মানে কি, জুন মাসের আজকে 23 তারিখ, মানে কি জুন মাসের 22 তারিখ পর্যন্ত কমপ্লিট, জুন মাসের 22 দিন কমপ্লিট, প্লাস আজকের দিনটাও আমি গুনবো যেহেতু আজকের বার। তার মানে কি 1757 সালে জুন মাসে 23 তারিখ, মানে কি 1756 সাল কমপ্লিট, তার সঙ্গে জুন মাসে 23 তারিখ পর্যন্ত কমপ্লিট হয়েছে। তাহলে আমি সেটাই বের করব। এবার আমি লিখে দিলাম যে 1756 তার সঙ্গে 23শে জুন, 23শে জুন। তাহলে কি, এবার দেখুন 1756টা আমরা কি জানি যে 400 বছর অন্তর অন্তর অর্ধে শূন্য হয়ে যায়। এবার যদি 400 বছরে যদি শূন্য হয় তাহলে কি হবে, আবার 800 বছরে শূন্য হবে, 1200, 3 4 1200 বছরে শূন্য হবে, 4 4 কি হবে 1600 বছরে শূন্য হবে, 2000 বছরে শূন্য হবে। তারপর আমাদের দরকার নেই, আমাদের জানি না, যে এখনো হয়নি। তার মানে কি আমরা 1600 বছরের শূন্য আমরা জানি, দেখুন 1600 বছরের শূন্য আমরা জানি। তা আমরা এটাকে লিখে নিতে পারি যে 1600 প্লাস 1756 ভিতরে 1600 লিখলাম, আমার কত থাকে 156। তাহলে আমরা লিখলাম 100 অর্ডে আমরা জানি 100 প্লাস 56, তাহলে আমার হয়ে গেল দেখুন 16 1 1756, ব্যাস। এরপরে আমাদের জুন মাসের প্লাস 23, জুন মাসের 23 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের ডেট। এবার কি 1600 বছরের অর্ধে আমাদের শূন্য বের করে দেখালাম, প্লাস এই 100 বছরের অর্ধে কটা 5টা, প্লাস 56 বছরে, এক বছর একটা হলে 56 বছরে 56টা, তার সঙ্গে কি করতে হবে না লিপিয়ারটা যোগ করতে হবে। 56 বছরের ভেতরে কটা লিপিয়ার আছে, কি করব 4 দিয়ে ভাগ করব, 4 অক্ষে 4, 1 4 6 4 4 16, তাহলে কটা আছে 14টা। 14টা লিপিয়ার থাকার জন্য কি হবে 14টা অর্ধ এক্সট্রা হবে, প্লাস দেখুন আমার বছর কমপ্লিট 1756 পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা মাসে ঢুকবো। জানুয়ারি মাস 31, 4 7 28, মানে 3টে। মনে রাখবেন যেগুলো ওপরে 31শে মাস, যেগুলো নিচে সেগুলো 30শে মাস। সেরকম অর্ধের সময় যেগুলো ওপরে থাকবে সেগুলোতে 3টে অর্ধে, আর যেগুলো নিচে পড়বে সেগুলোতে 2টো অর্ধে, শুধুমাত্র ফেব্রুয়ারি বাদ। জানুয়ারি মাসে 3টে অর্ধে আমার লেখা হয়ে গেছে। এবার আসবো ফেব্রুয়ারি মাসে। এই জায়গাটা একটু খেয়াল করবেন, যদি আপনি যেই বছরটা বের করছেন সেই বছরটা যদি লিপিয়ার হয় তাহলে কি হবে, ফেব্রুয়ারি মাস 29 হবে। ফেব্রুয়ারি মাস যদি 29 হয় 7 দিয়ে ভাগ করলে 4 7 28, মানে একটা অর্ধে থাকবে। কিন্তু যদি নন লিপিয়ার হয় সেক্ষেত্রে কী হবে, এটা 28 দিনেই হবে, সেক্ষেত্রে আমার অর্ধে কত হয়ে যাবে 0। কিন্তু 1757 একে 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে কি এটা নন লিপিয়ার। তাহলে আমাদের ফেব্রুয়ারি মাস, এটা জানুয়ারি ছিল, ফেব্রুয়ারি মাসে কত হবে 0টা, প্লাস মার্চ মাস, আমি এগুলো মাসগুলো লিখে করাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মার্চ মাসে আবার 3টে, প্লাস মে মাস, এপ্রিল 2টো, মে 3টে, জুন। দেখুন জুনের কত দিন চলছে 23 তারিখ পর্যন্ত, তাহলে আমি জুনের 23 লিখে দেবো, জুনের 23। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এগুলো যোগ করে দেবো। যোগ করবো, দেখুন 56 আর 14তে কত হয় 70, 5 75, 75 আর 3 78, 78 আর 3 81, 2 83 আর 3 86, 86 আর 20 যদি যোগ করা হয় কত হবে 106 আর 3 109। তাহলে আমাদের কতগুলো অর্ধে হয়ে গেল 109টা। এবার 109 কি 7-এর থেকে বড় হয়ে গেছে, তাহলে 109কে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো, 7 অক্ষে 7, 3 9 5 7 35, নামলে কত 4, তাহলে আমাদের অর্ধে কটা বের হলো 4টে, তাহলে সমান 4টে অর্ধে। এবার বক্তব্য হচ্ছে আমাদের অর্ধে তো 4টে বেরিয়ে গেছে, তাহলে কি বার হবে। দেখুন আমরা সব ক্ষেত্রে যে কোনো ডেট যখন বের করব অর্ধে ধরে, তখন 0 থেকে শুরু করব। 0, আমাদের 0টা অর্ধে হতে পারে 1 2 3 4 5 6 7, সরি 7 হবে না, 6 পর্যন্ত হতে পারে, 7 হলে তো 0 হয়ে যাবে। 0 থেকে শুরু করব 6 পর্যন্ত, যে কোনো বার যেই ডেটই দিক। 0টাকে আমরা লিখব রবি, 1 হচ্ছে সোম,
2 হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর হচ্ছে শনি। তাহলে কি রবি 0 ধরবো, 0 ধরে পরপর আমরা লিখে যাবো। আমাদের অড ডে কত বেরিয়েছে? 4। 4-এ কি আছে দেখুন? বৃহস্পতিবার। তার মানে পলাশী যুদ্ধ কী বারে হয়েছিল? না, বৃহস্পতিবার। দেখুন প্রথম মনে হবে যে না কত কিছু করে ফেললাম, এত কিছু মাথায় থাকবে কি থাকবে না, কিন্তু দেখুন এখানে অড ডে ছাড়া আর কিচ্ছু নেই। কয়েকটা 2-3টে প্র্যাকটিস করুন, দেখবেন আরামসে হয়ে গেছে। ধরুন আরেকটা যদি করা যায়, পলাশীর যুদ্ধতে ধরুন ভারত পরাধীন হয়েছিল, ভারত স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 সাল। সেটাই করা যায়। 15ই আগস্ট 1947, 15 আগস্ট AUG 1947। তাই 1947 সালে 15 আগস্ট চলছে, মানে কি 1946 সাল আমার কমপ্লিট হয়ে গেছে, প্লাস 15 আগস্ট চলছে, তাই তো। 1946টাকে আমরা লিখতে পারি 1600তে আমরা কি জানি যে অড ডে 0 হয়ে যায়, প্লাস 300 মানে কত হলো? 1900 হয়ে গেল। তার সঙ্গে কত থাকবে? 46 থাকবে, প্লাস 15 আগস্ট। এবার অড ডে লিখবো। 1600-র জন্য অড ডে আমার কত? 0, প্লাস 300-র জন্য আমাদের অড ডে কটা? একটা, প্লাস 46 বছরের জন্য 46টা অড ডে অবশ্যই। এবার 46-এর ভিতরে কতগুলো লিপ ইয়ার আছে সেটা আমার দেখার বিষয়। 4 দিয়ে ভাগ করবো, 4 অক্ষে 4, 6 নামলো 4 অক্ষে 4। আমার লিপ ইয়ার কটা আছে? 11টা। তাহলে এই লিপ ইয়ারের জন্য আমি বারবার ওপরে লিখে দিচ্ছি যাতে এই জায়গাটা আপনারা ভুল না করেন। লিপ ইয়ার কটা এক্সট্রা? 11টা লিপ ইয়ার বলে এক্সট্রা 11টা অড ডে। আমার দেখুন বছর লেখা হয়ে গেল। এবার কি লিখব? মাসগুলো। কি বলেছিলাম? জানুয়ারি ওপরে 3, প্লাস 1947 সাল 4 দিয়ে ভাগ করা যায় না, দেখুন শেষে 7 আছে, তাহলে কি নন লিপ ইয়ার মানে কি ফেব্রুয়ারি 0, প্লাস তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 ওপরে, মে নিচে 2, এপ্রিল ওপরে 3, জুন নিচে 2, জুলাই ওপরে 3, প্লাস অগাস্টে কত তারিখ? 15 তারিখ। যোগ করে নেব আমরা। যোগ করলে কত হবে দেখুন? 15, 15 আর 3 আর 2 5, 15 আর 5 কত হয়? 20, 20 আর 5 25, 25 আর 6 31, 31 আর 11 42, 1 43, 46 আর 43 যোগ করলে কত হয়? 89, 89 অড ডে। 89টা কি? 7 থেকে বড়, ভাগ করে নেব 7 দিয়ে, 89কে 7 দিয়ে, 7 অক্ষে 7, 1 9, 7 7 2 14, কত থাকলো? 5 অবশিষ্ট। তখন আমার অড ডে কটা? 5টা। 5টা অড ডে। 5 অড ডে কার আছে দেখুন? শুক্রবার। তাহলে আমাদের ভারত স্বাধীন হয়েছিল কবে? কী বারে? না, শুক্রবারে। দেখুন আগের দিনে যারা বয়স্ক লোক আছে তারা হুটহাট করে এইসব কোশ্চেন করে বসে, তো এইগুলো প্র্যাকটিস করতে করতে দেখবেন এইসব ডেটগুলো মুখস্থ হয়ে গেছে। তখন আর কখনো যদি কেউ এভাবে জিজ্ঞেস করে বসে তখন আর নিজেকে লজ্জিত মনে হবে না, যদিও না পারাটা কোনো ভুল অপরাধ নয়। তবুও দেখুন এই অঙ্কটা দেখুন, আগের একটা যখন আমি করাচ্ছিলাম তখন হয়তো আপনাদের মনে হয়েছিল যে কত কিছু করে ফেললাম, কিন্তু এটাই দেখুন শুধুমাত্র অড ডে লিখেছি, আর কিচ্ছু লিখিনি। তো এই কালের আরেকটা টাইপ আসে, সেটা হচ্ছে আপনাকে একটা বার বলে দেয়, আরেকটা বার বের করতে বলে, তো সেটা একটা করিয়ে দেবো। তো এই টাইপস থেকে একটা হোমওয়ার্ক দেওয়া থাক, সবাই করবেন। সবাই করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কী বার হলো। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আপনাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবং যারা পুরনো দর্শক আছেন চ্যানেলটি অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, প্রচুর পরিমাণ শেয়ার করুন। আর আশা করছি এই ভিডিওটা 70টা লাইক হবে, আশা করব আপনারা 70টা লাইক করে দেবেন। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন যাতে সবাই দেখতে পারে, এবং আপনাদের সাপোর্টই আমাদেরকে, বারবার বলি যে আপনাদের সাপোর্টই আমাদেরকে নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রেরিত করে। সো 70টা ভিডিও লাইকের এম করছি, আশা করি হয়ে যাবে। তো আপনাদের জন্য যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে 25 জুলাই 1996, এটা হচ্ছে আমার বার্থডে, ডেট অফ বার্থ আমার এটা। তো এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্কটা করে কমেন্ট সেকশনে জানাবেন যে কী বারে আমার জন্ম হয়েছিল। তো আসবো নেক্সট টাইপ টু। এটা অনেক সহজ হবে, দেখুন টাইপ 2 দেখে মনে হবে অনেক কঠিন। ধরুন বলে দিল একটা ডেট, বলে দিল আরেকটা ডেট বের করতে হলো। ধরুন বললো হচ্ছে 23শে মার্চ
23শে মার্চ 2018 যদি শুক্রবার হয়ে থাকে, শুক্রবার হয়, তাহলে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 5 জুন 2018 কী বার হবে? 23শে মার্চ 2018 যদি শুক্রবার হয়ে থাকে তাহলে 5 জুন 2018 কী বার হবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিচ্ছু করবো না, শুধু আমরা অড ডে বের করে নেব। এই দিনটা, এই 23 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমাদের অড ডে কটা আছে দেখুন। আমরা কি জানি মার্চ মাস কতদিন হয়? 31শে মার্চ। 31শে মাস, তার ভেতরে 23 দিন হয়ে গেছে, তাহলে কদিন? 23 দিন আমি বাদ দিয়ে দেবো। 23 দিন বাদ দিলে কদিন থাকে? 8 দিন। তাহলে মার্চ মাসের জন্য 8 লিখে দিলাম, প্লাস এপ্রিল মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে যাচ্ছে, এপ্রিল 2 দিন, প্লাস মে মাস 3 দিন, প্লাস জুন 2 দিন, জুন 2 দিন না, সরি জুনে তো করবো না, জুন মাসের 5 তারিখ চলছে, মানে 5 দিন। তাহলে দেখুন যোগ করুন, যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে 8 আর 2 10, 3 13 আর 5 18। তাহলে কটা অড ডে? 18টা অড ডে। অড ডে 18টা কিনা? 18 কী হয়েছে? 7-এর থেকে বড় হয়ে আছে, 7 দিয়ে 18কে ভাগ করে দেবো, 7 দুনি 14, বিয়োগ করলে কত হয়? 4। দেখুন এই অঙ্কের ক্ষেত্রে 4 অবশিষ্ট বেরিয়েছে, মানে 4 আমার বৃহস্পতিবার করে দেবেন না, 4 অবশিষ্ট বেরিয়েছে মানে কি শুক্রবার। আমার বলে দেওয়া ছিল বারটা কী বার? শুক্রবার। শুক্রবারের থেকে পরে তারপরে 4 দিন যাবেন। শুক্রবার গেল, শনি, রবি, সোম, মঙ্গল। শুক্রবার থেকে 4 দিন কী বার হচ্ছে? মঙ্গলবার। তাহলে আমার এটা কি উত্তর হবে? না, মঙ্গলবার। আমার ভাগ শেষ কত হয়েছে? অবশিষ্ট 4 বেরিয়েছে, তার মানে আমার উত্তর হচ্ছে শুক্রবার ছিল, তারপরে 4 দিন, পরের 4 দিন, শনি, রবি, সোম, মঙ্গল, ব্যাস মঙ্গলবার উত্তর। ইজি। ধরুন আরেকটা করাচ্ছি, ধরুন এটা একটু ছোট ছিল, একটু বড় টাইপসের দিই। ধরুন 27শে নভেম্বর, 2018 থাক, 2018, বারটা হচ্ছে মঙ্গলবার। 27শে নভেম্বর 2018 মঙ্গলবার। তাহলে 3 ফেব্রুয়ারি 2020, এই বছরটা আমাদের সবার কাছে এটা মানে চরমতম, মানে সবার জীবনে হয়তো সবথেকে খারাপ কাটছে এই বছরটা সবার। তো এই কী বার? এটাই বের করি। কী হবে? সেই আমরা বের করব যে এই ডেটটা আর এই ডেটটার ভেতরে মাঝে কটা অড ডে আছে। 27শে নভেম্বর মাস কদিন হয়? 30 দিনে, তার ভেতরে 27 দিন হয়ে যাচ্ছে, কদিন বাদ রয়েছে? 3 দিন। তাহলে 3 নভেম্বরের জন্য। ডিসেম্বরের অড ডে কত আমরা জানি? 31শে মাস মানে 3টে। ডিসেম্বর দেখুন ওপরে পড়বে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখুন ওপরে পড়েছে, তার মানে 3টে। এবার তারপরে মাঝখানে পড়ে কি? 2019 সাল। 2019 সালটা কি লিপিয়ার না নন লিপিয়ার? 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে নন লিপিয়ার হবে। তো নন লিপিয়ার 1 বছরের জন্য অর্ধেক কটা? একটা। তাহলে আমরা 2019-এর জন্য একটা অর্ধেক লিখে দিলাম। প্লাস 2020-তে আসবো, জানুয়ারি মাসে 3টে অর্ধেক, প্লাস ফেব্রুয়ারি মাসে কদিন আসবে? 3 তারিখ, মানে 3 দিন। যোগ করে দেবো, 3 আর 3 6, 6 আর 6 12, 12 আর 1 13, 13কে 7 দিয়ে ভাগ করতে হবে। 13কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে 7 অক্ষে 7, 6। তাহলে আমাদের কী বার ছিল? মঙ্গলবার ছিল। মঙ্গলবার থেকে 6 দিন গুনবো, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। 6 দিনের দিন 3 বার কী বার হলো? সোমবার। তাহলে আমাদের এটা কী বার ছিল? সোমবার ছিল। ইজি না? অবশ্যই ইজি। তো এই ক্ষেত্রে আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাক। ধরুন হোমওয়ার্কটা হচ্ছে 25শে অক্টোবর 2014 যদি সোমবার হয়ে থাকে, 25শে অক্টোবর 2014 যদি সোমবার হয়ে থাকে, তাহলে 6 মার্চ 2017 কী বার হবে? এটা আপনাদের হোমওয়ার্কটা করুন, করে কমেন্ট সেকশনে জানান যে কী বার হয়েছে। অবশ্যই যদি ভুল হয় আমি অবশ্যই বলে দেবো যে ঠিকঠাক কী হবে, আর ঠিক হলেও অবশ্যই জানাবেন। তো আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। লাইক করার পরে ভিডিওটি প্রচুর, পাশে দেখবেন শেয়ার বাটন আছে, শেয়ার বাটন করে প্রচুর পরিমাণ শেয়ার করে দিন।
আর আশা করছি 70টা লাইক হয়ে যাবে এই ভিডিওতে। 70টা লাইকের এম করছি, 70টা লাইক। শেয়ার করে দিন প্রচুর পরিমাণ, সবাইকে বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলুন। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখুন, যাতে আপনাদের চ্যানেলটা আপনাদেরই, আমার নয়। কারণ আপনাদের জন্য আপনাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সো ধন্যবাদ, গুড নাইট।